হাসিনা মুক্ত বাংলাদেশের মতো এই উপসর্গগুলি দেখা যাচ্ছে। এই উপসর্গগুলির নামই হলো ষড়যন্ত্র। আমরা অনেকে গ্রেপ্তার হতে দেখলাম, অনেকে বিদেশে পালাতে দেখলাম। কত টাকা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে, তাদের টাকাগুলি কোথায়? সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের মোকাবেলা করে সমাধান করে। গায়ক গায়িকা নায়িকা নর্তকী যা আছে এমন কোন পর্যায়ে নাই, এমন প্রোটেক্টমেন্ট তো তারা বেনিফিশিয়ারি করছে। তারা তো রাখার চেষ্টা করবে। আর এই যে যারা বেনিফিশিয়ারি, তারা যে বেনিফিটটা পাইল, তারা তো হাসিনাকে রাখতে চাবে। এই যে হাসিনাকে গেল, তারা কি ভালো হয়েছে রাজনীতি? নিশ্চয়ই না। আমরা শুনেছি শত শত কোটি টাকা ডলার একজনের বাসায় আছে। আমরা অনেকে গ্রেপ্তার হতে দেখলাম, অনেকে বিদেশে পালাতে দেখলাম। কত টাকা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে, তাদের টাকাগুলি কোথায়? কোথায়? এই প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্ন প্রশ্ন কি আমি তো অপরাধী? এই প্রশ্ন এই জন্য বলছি, আমরা নানা বিল বেঁধে আছি, নানা বিল বেঁধে আছি। একটা চিকিৎসা করতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হয়। আপনার ডায়াবেটিস, আপনার কি, আর এদিকে কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, আবার নানা ধরনের নিউরো প্রবলেম, সব প্রবলেমের চিকিৎসা তো আপনি একবার করতে পারতেছেন না। এমন একটি দুরবস্থার মধ্যে হাসিনা মুক্ত বাংলাদেশের মতো এই উপসর্গগুলি দেখা যাচ্ছে। এই উপসর্গগুলির নামই হলো ষড়যন্ত্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি সরকারের গুরুত্ব করতে পারতেছি, তাই গুরুত্বটা করলে এটা আমার একটা ষড়যন্ত্র হবে, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ দিবে, তাই না? সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলতেছি, এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্যান্ডিডেট অফ ইন্টেরিয়র গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার সাথে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। কারণ বাংলাদেশের মানুষ অল্পতে দুষ্ট, আবার অল্পতে সন্তুষ্ট। এখন সেই সন্তুষ্টির কাজটা যখন বিলম্ব হবে, অসন্তুষ্ট হইতে কিন্তু সময় লাগবে না, লাগবে না। সে কারণে কত কথা বলতেছে, সংস্কারের কোনো শেষ নেই। কিন্তু আসল কথা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিতকে একত্রিত হয়েছে, বাট নন ইজ পলিটিশিয়ান। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের মোকাবেলা করে সমাধান করে, এবং তারা যার এক্সপার্ট বলে যে কোনো কাজে, সে অ্যাডভোকেট হতে পারে, আইনি, আমি তার থেকে সাজেশন নিব, কিন্তু অর্গানাইজ করতে রাজি।